আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলাইহি ওয়াবারকাতু। ভিডিওর এই দৃশ্যটি দেখুন। জিকির বা মাহফিলের নামে এই যে লাফালাফি, মাটিতে গড়াগড়ি এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি, অনেকেই দাবি করেন এটি নাকি এবাদত এবং এতে সওয়াব হয়। কিন্তু প্রশ্ন হল, শান্তি ও শৃঙ্খলার ধর্ম ইসলাম কি সত্যি এবাদতের নামে এমন বিশৃঙ্খলার অনুমোদন দেয়? আসুন দেখি পবিত্র কোরআন কি বলে। আল্লাহ তাআলা সূরা আল আরাফের ২০৫ নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো বিনয় ও ভীতির সাথে এবং অনুচ্চ স্বরে। আল্লাহ যেখানে বিনয় এবং ভীতির সাথে তাকে ডাকার কথা বলেছেন, সেখানে এই উদ্ধত নাচানাচি বা চিৎকার চেঁচামেচি কতটা গ্রহণযোগ্য। সূরা আনফালে আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ নাম স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, কিন্তু শরীর দুলিয়ে নাচানাচি করার কথা কোথাও বলা হয়নি। সবচেয়ে বড় যুক্তি হল, সাহাবায়ে কেরামের চেয়ে বড় আল্লাহপ্রেমিক আর কে হতে পারে? হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদল লোককে মসজিদে উচ্চস্বরে জিকির ও গোল হয়ে লাফালাফি করতে দেখে বলেছিলেন, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের চেয়েও বেশি হেদায়েতপ্রাপ্ত হয়ে গেছ, নাকি তোমরা কোনো ভ্রান্ত বিদআতের দরজা খুলছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন জিকির করতেন, তখন তাদের মধ্যে প্রশান্তি, সাকিনা বিরাজ করত। তাদের শরীর এমন স্থির থাকত যেন তাদের মাথার ওপর পাখি বসে আছে। অথচ আজ আমরা দেখছি তার সম্পূর্ণ উল্টো চিত্র। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, ইবাদতের নামে এই তামাশাগুলো যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অমুসলিমদের কাছে পৌঁছায়, তখন তারা ইসলামকে একটি অযৌক্তিক ও হাস্যকর ধর্ম হিসেবে মনে করে। তারা ভাবে ইসলাম মানেই বুঝি এই বিশৃঙ্খলা। অথচ ইসলাম হল আদব, আখলাক এবং আত্মশুদ্ধির ধর্ম। এই ভণ্ডরা নিজেদের আবেগের নামে ইসলামকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করছে। মনে রাখবেন, যে ইবাদতের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা দেখিয়ে যাননি, তা যতই আবেগময় হোক না কেন, তা ইসলাম নয়, তা বিদআত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জিকিরের সময় নাচানাচি করা বা ভান করা মূর্খ ও পথভ্রষ্টদের কাজ। আসুন আমরা ধর্মকে তামাশা না বানিয়ে কোরআন ও সুন্নাহর সঠিক পথে চলি। আল্লাহ আমাদের এই ফিতনা এবং বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমিন।